যারা 2026 সালে মাধ্যমিক দেবে তাদের জন্য মাধ্যমিক শিক্ষা পর্ষদ পশ্চিমবঙ্গ সরকারের যে বই রয়েছে গণিত প্রকাশ, সেখান থেকে আমরা প্রত্যেকটি অনুশীলনীর প্রত্যেকটি অঙ্ক করে চলছিলাম। আমাদের বিষয় ছিল একচল বিশিষ্ট দ্বিঘাত সমীকরণ। আমরা এ পর্যন্ত যা করেছি সেটা 1.2 কোষে দেখি 1.2 পর্যন্ত। আজকের আমরা 1.3 লেসন শুরু করব। এই লেসনে মূলত 10টি অঙ্ক আছে, আর কিছু এমসিকিউ কিংবা শর্ট টাইপ কোশ্চেন আছে, সেগুলো অবশ্যই নিয়ে আলোচনা হবে। তা আমরা শুরু করি। কোষে দেখি 1.3। তাহলে একচল বিশিষ্ট দ্বিঘাত সমীকরণ এখনো চলছে। একচল বিশিষ্ট দ্বিঘাত সমীকরণ যাদের যেখানে বুঝতে অসুবিধে হচ্ছে তারা অবশ্যই আমাকে কমেন্ট করবে, কিংবা এই চ্যানেলের গিয়ে দেখবে যে আমার ফোন নাম্বার রয়েছে, সেই ফোন নাম্বারে। কারণ সলভ করাটা কোনো ব্যাপার না, আমার বক্তব্য হচ্ছে অঙ্কের লজিকটা বোঝা, যাতে আগামী দিনে অঙ্ককে তোমরা ভালোবাসতে পারো, অঙ্কে সব থেকে বেশি নম্বর পেতে পারো। এবং অঙ্ক ছাড়া জীবন চলা খুব কষ্ট। এই পৃথিবীতে যে বস্তু তোমার চোখের সামনে পড়বে সেটা একটি অঙ্ক। অতএব অঙ্কটাকে খুব ভালো করে দেখে নিতে হবে এবং ভালো করে বুঝে নিতে হবে। কারণ অঙ্ক কোনো কঠিন বিষয় নয়, অঙ্ক সব থেকে সহজ বিষয়। কিন্তু আমরা শিক্ষকতা করতে গিয়ে দেখেছি বেশিরভাগ ছাত্রছাত্রীর ক্ষেত্রে অঙ্ক তাদের কাছে সব থেকে যন্ত্রণাদায়ক একটি সাবজেক্ট। অতএব আমার বক্তব্য হচ্ছে অঙ্ক সব থেকে সহজ সাবজেক্ট, এবং সেটাকে আমরা দেখে নেব প্রত্যেকটি অঙ্ককে। চলো আমরা শুরু করি। কোষে দেখি 1.3। কোষে দেখি 1.3। পেজ নম্বর 13 মাধ্যমিকের যারা ছাত্রছাত্রী রয়েছে তাদের বই গণিত প্রকাশ, সেই বই পেজ নম্বর 30। চলো প্রথম অঙ্ক কি আছে দেখি। প্রথম অঙ্ক আছে, আচ্ছা এখানে কিছু কথায় লেখা রয়েছে, তাকে আমরা সমীকরণ তৈরি করব এবং তার মান বের করব। যেমন ওই একচল বিশিষ্ট দ্বিঘাত সমীকরণ তৈরি করব এবং সেই x এর মান বের করব, অর্থাৎ দুটো বীজ বের করব। দুটি ধনাত্মক অখণ্ডক সংখ্যার অন্তর 3, তাদের বর্গের সমষ্টি 117 সংখ্যা দুটি হিসাব করে লিখি। বলেছে দেখো ভালো করে বোঝার চেষ্টা করো। দুটি ধনাত্মক অখণ্ডক সংখ্যা অন্তর 3, তাহলে মনে করিলাম, তাহলে আমি উপরেরটা একটু মুছে দিয়ে লিখতে শুরু করি। মনে করিলাম একটি সংখ্যা যদি x হয়, মনে করি বা ধরি যা খুশি, একটি সংখ্যা যদি x হয়, একটি সংখ্যা সমান x, তাহলে অপর সংখ্যা কি হবে? অপর সংখ্যা সমান x প্লাস 3। এইবার দেখো অন্তর বলেছে, অন্তর কথার অর্থ আমরা গাণিতিক ভাষায় যা বুঝি বিয়োগ। তাহলে একটি সংখ্যা থেকে এটা যদি বিয়োগ দিই দেখো 3 হবে। ভালো করে দেখো x বিয়োগ x প্লাস 3, তাহলে দেখো অন্তর কি বের হচ্ছে? x মাইনাস x প্লাস মাইনাসে মাইনাস 3, তাহলে মাইনাস বের হচ্ছে। তাহলে এইটাকে আগে দাও, তাহলে কি দাঁড়াচ্ছে দেখো x প্লাস 3 মাইনাস x, তাহলে কি হচ্ছে x ভ্যানিশ সমান 3। তাহলে দেখো এই দুটো সংখ্যা অন্তর কিন্তু, অর্থাৎ বিয়োগফল কিন্তু 3। তাহলে আমরা এটা ধরতে পারি। তাহলে কি বলেছে? তাদের বর্গের সমষ্টি 117। তাহলে আমরা শর্তানুযায়ী বা অ্যাজ পার কন্ডিশন আমরা লিখতে পারি। তাহলে শর্তানুযায়ী বা প্রশ্নানুযায়ী বা অ্যাজ পার কন্ডিশন শর্তানুযায়ী তাদের বর্গের সমষ্টি। তাহলে প্রথম সংখ্যার বর্গ, তাহলে কি লিখবো? x² প্লাস সমষ্টি মানে প্লাস x প্লাস 3
এর হোল স্কয়ার ইকুয়াল টু 117। দেখো আমরা সমীকরণটি গঠন করে ফেলেছি। এইবার আমরা কি করব, x এ দুটো বীজ বের করব। করো, এই দেখো x স্কয়ার প্লাস, এই দেখো a প্লাস b হোল স্কয়ারের সূত্র আমরা প্রত্যেকে সেই সূত্রটা জানি। লেখো x স্কয়ার প্লাস 6x প্লাস 9 ইকুয়াল টু 117। কি সূত্র হলো ভালো করে দেখো, a প্লাস b হোল স্কয়ারের সূত্র a স্কয়ার প্লাস 2ab প্লাস b স্কয়ার সমান এখানে কি দাঁড়ালো, x ছিল x স্কয়ার, 2ab 2 এর সঙ্গে a অর্থাৎ x, আর 3 গুণ হলে 3 দুগুণে 6, আর b স্কয়ার সমান 3 এর হোল স্কয়ার সমান 9। তাহলে এখানে বুঝতে কোনো অসুবিধা হয়নি। চলো আমরা পরের স্টেপটা করি। পরের স্টেপে কি আছে দেখো, এই দেখো x স্কয়ার আর x স্কয়ার আমরা যদি যোগ করে দিই তাহলে কি হবে, 2x স্কয়ার, এখানে দেখো প্লাস 6x আছে, 6x লিখলাম, প্লাস 9 আছে লিখলাম, রাইট হ্যান্ড সাইডকে লেফট হ্যান্ড সাইডে আনো, আনার সঙ্গে সঙ্গে কি হলো, মাইনাস 117। নিশ্চিত এখন প্রশ্ন করবে না কেন মাইনাস হলো, প্লাস ছিল। তোমরা আগের ক্লাসে বা তোমরা জেনেই এসেছো যে লেফট হ্যান্ড সাইড থেকে রাইট হ্যান্ড সাইডে কিংবা রাইট হ্যান্ড সাইড থেকে লেফট হ্যান্ড সাইডে নিয়ে যেতে গেলে সাইনটা বিপরীত হয়ে যায়। তাই এখানে প্লাস সাইনের বিপরীত সাইন অর্থাৎ মাইনাস সাইন হলো। চলো পরের স্টেপ করি। পরের স্টেপ করলে কি হবে, 2x স্কয়ার প্লাস 6x, এটা করলে কত হবে, প্লাস মাইনাস, যার সংখ্যা বড় তার সাইন হবে 108 ইকুয়াল টু 0। তাহলে দেখো আমাদের সমীকরণটি এটা বেরোলো। এখান থেকে আমি যদি দেখো 2 দ্বারা প্রত্যেকটি রাশিকে ভাগ করা যায়, অর্থাৎ 2 দ্বারা বিভাজিত সংখ্যাগুলি তার সহগ, অতএব আমরা 2 কে যদি কমন নিই তাহলে কি দাঁড়াবে, x স্কয়ার প্লাস 3x মাইনাস 54 ইকুয়াল টু 0। এই দেখো এই লেফট হ্যান্ড সাইডে 2 ভাগ অবস্থায় রয়েছে, সরি গুণ অবস্থায় রয়েছে, রাইট হ্যান্ড সাইডে গেলে ভাগ হবে, অর্থাৎ ভাগ হয়ে গেলে কি হবে না, 0 কে যেই সংখ্যা দিয়ে ভাগ করি না কেন সেটা 0 হবে। তাহলে আমরা এটা লিখতে পারি x স্কয়ার প্লাস 3x মাইনাস 54 ইকুয়াল টু 0। এই দেখো রাইট হ্যান্ড লেফট হ্যান্ড সাইডে দেখো একটি উৎপাদক বিশ্লেষণ তৈরি হয়েছে, অর্থাৎ মিডল টার্ম ফ্যাক্টরাইজ কিংবা মধ্য সহগ বিশ্লেষণ করে আমরা এইটার দুটি বীজ বের করতে পারবো। তাহলে 54 এর উৎপাদকগুলি দেখে নি আমরা। 2 দ্বারা বিভাজ্য 54, আমি বলেছি সকল সময় একক স্থানীয় অঙ্ক দেখবে, যখন উৎপাদক বিশ্লেষণ করতে যাবে একক স্থানীয় অঙ্ক যদি জোড় সংখ্যা কিংবা শূন্য থাকে তাহলে 2 দ্বারা বিভাজ্য হবে। চলো তাহলে 2 2 এ 4, 2 7 এ 14, এই দেখো তারপরে 3 দিয়ে, তাহলে 3 দ্বারা বিভাজিত সংখ্যা আমরা কি করে বুঝবো না, অঙ্কগুলির যোগফল যদি 3 দ্বারা বিভাজিত হয় তাহলে সেটা 3 দ্বারা, দেখো অঙ্ক রয়েছে দশক স্থানীয় 2, একক স্থানীয় 7, অর্থাৎ 7 যোগ 2 অর্থাৎ 9, 9 দেখো 3 দ্বারা বিভাজ্য, তাই সংখ্যাটি 3 দ্বারা বিভাজ্য, 3 9 27। এবার 3 এ দেখো 3 3 এ 9, তাহলে আমাকে কি করে মাইনাস করে 3 মেলাতে হবে। তাহলে চলো 3 3 এ 9 আর 3 দুগুণে 6, 9 থেকে 6 বাদ দিলে 3 হয়। তাহলে আমি এইখানে একেবারে সাধারণ ছাত্রছাত্রীদের জন্য যে লাইনটা না করলেও নয়, অতএব সেই লাইনটি করছি, প্লাস 9 মাইনাস 6x মাইনাস 54 ইকুয়াল টু 0। এই লাইনটা না করলেও চলবে, কেমন? ঠিক পরের লাইনটা করো, করলে কি হবে, x স্কয়ার প্লাস 9x মাইনাস 6x মাইনাস 54 ইকুয়াল টু 0। চলো পরের লাইনে x কমন নিলে x প্লাস 9 মাইনাস 6 কমন নিলে x প্লাস 9 ইকুয়াল টু 0। তারপরে পরের লাইনে দেখো x প্লাস 9 একটি রাশি, কমন রাশি, আর x মাইনাস 6 আরেকটি রাশি ইকুয়াল টু 0। আমরা প্রত্যেকে জানি দুটো সংখ্যার গুণফল যদি 0 হয় তাহলে সংখ্যা যে কোনো একটি সংখ্যা ইকুয়াল টু 0, তাহলে এটা ইকুয়াল টু 0, এটা ইকুয়াল টু 0। আমরা একই দ্বিঘাত সমীকরণের নিয়মে, একচল বিশিষ্ট দ্বিঘাত সমীকরণের নিয়মে আমরা হয় নয় কিংবা আইদার অর দিয়ে করতে পারি। তাহলে আইদার x প্লাস 9
ইকুয়াল টু 0 অর্থাৎ x ইকুয়াল টু -9 or কি না x - 6 ইকুয়াল টু 0, x ইকুয়াল টু 6। তাহলে দেখো দুটি মান পেলাম। তাহলে সংখ্যাটি ধনাত্মক অখণ্ডক সংখ্যা বলা হয়েছে। তাহলে আমরা এই মাইনাস মানটি আমরা নেব না, এই মাইনাস মানটি আমরা নেব না, আমরা নেব এই প্লাস মানটি। অতএব এখানে অখণ্ডক ধনাত্মক সংখ্যাটি 3, অখণ্ডক ধনাত্মক সংখ্যাটি 3। তাহলে সরি 6, তাহলে একটি 6 আর 6 এর সঙ্গে 3 যোগ করলে অপরটি 9। অতএব তাহলে কি হচ্ছে সংখ্যা দুটি কি কি 6 এবং 9। আমাদের অ্যানসার কিন্তু এটা। বলো বুঝতে কার অসুবিধা হচ্ছে? নিশ্চিত অসুবিধা হওয়ার কথা নয়। আমি প্রত্যেকটি স্টেপ এখানে করার চেষ্টা করেছি যাতে তোমাদের কোনো রকম বুঝতে অসুবিধে না হয়। চলো আমরা 2 এর দাগের অঙ্ক দেখি। দেখো ঠিক এইভাবে অঙ্কটাকে নামিয়ে দিতে হবে পরীক্ষার খাতায়, তবে ট্রেনের পরীক্ষার খাতায় এভাবে নামাবে না। তোমরা তলার দিকে যাবে, যদি দেখো ওই পৃষ্ঠায় কমপ্লিট হচ্ছে না পরের পৃষ্ঠায় যাবে পেজ স্টার্ট ওভার লিখে। চলো আমরা 2 এর দাগের অঙ্ক দেখি 1.3 কোষে দেখি 2 এর দাগের অঙ্ক দেখি কি রয়েছে। তোমরা বইটি ফলো করো, করলে তাহলে আরো বুঝতে সুবিধে হবে। দেখো রয়েছে একটি ত্রিভুজের ভূমি ও তার উচ্চতা, ভূমি তার উচ্চতার দ্বিগুণ অপেক্ষা 18 বেশি, ত্রিভুজের ক্ষেত্রফল 360 দেওয়া রয়েছে। তাহলে আমরা মনে করিলাম তাহলে কি না ভূমি বলেছে উচ্চতা, ভূমি তার উচ্চতার দ্বিগুণ অপেক্ষা 18 বেশি। তাহলে কি হচ্ছে উচ্চতাটা ধরে নি, মনে করি ত্রিভুজের উচ্চতা, ত্রিভুজের উচ্চতা ইকুয়াল টু x। তাহলে একটি ত্রিভুজ আনলাম যার উচ্চতা x। এবার কি ভূমি, ত্রিভুজের ভূমি ইকুয়াল টু কত হবে? ভূমি ইকুয়াল টু বলেছে দ্বিগুণ অপেক্ষা। তাহলে কি না উচ্চতার দ্বিগুণ অপেক্ষা 18 বেশি অর্থাৎ 18। তাহলে ভূমিটা এটা, তাহলে উচ্চতা এইটা, তাহলে ত্রিভুজটা এইরকম। বলেছে ক্ষেত্রফল দেওয়া রয়েছে। ক্ষেত্রফল আমরা জানি ত্রিভুজের ক্ষেত্রফলের সূত্র হচ্ছে হাফ বেস ইনটু উচ্চতা, হাফ বেস ইনটু উচ্চতা। কি বললাম? ত্রিভুজের একটি সমকোণী ত্রিভুজের ক্ষেত্রফলের সূত্র হচ্ছে হাফ বেস ইনটু উচ্চতা, হাফ ভূমি ইনটু উচ্চতা। তাহলে আমরা এখানে লিখতে পারি শর্তানুযায়ী তাহলে কি লিখবো? হাফ বেস কত রয়েছে এটা, তাহলে কত 2 প্লাস 18 ইনটু উচ্চতা কত x ইকুয়াল টু 360। তাই রয়েছে 360 বর্গমিটার, 360 মিটার স্কয়ার। ঠিক আছে, চলো আমরা এইখানে ক্যালকুলেশনটা করি। তাহলে হাফ, এখান থেকে এই অংশটুকু থেকে 2 কমন নিলে কি হবে? 2x, তাহলে 2 কমন নিলে কি হবে? তাহলে ইনটু 2, তাহলে x প্লাস 9 ইনটু x ইকুয়াল টু 360। 2 ভ্যানিশ করলে কি দাঁড়াচ্ছে? দেখো তাহলে x স্কয়ার প্লাস 9x ইকুয়াল টু 360। তাহলে কি দাঁড়াচ্ছে? x স্কয়ার প্লাস 9x মাইনাস 360 ইকুয়াল টু 0। দেখো একই রকম ভাবে আবার একটি উৎপাদক বিশ্লেষণ আমাদের লেফট হ্যান্ড সাইডে চলে এসেছে। তাহলে আমরা 360 কে উৎপাদকের সাহায্যে ভেঙে নিয়ে 9 অর্থাৎ মধ্য সহগ বিশ্লেষণ করব। চলো 360 কে ভাঙি, কি দাঁড়াচ্ছে দেখি। 360 2 দ্বারা বিভাজিত সংখ্যা, বলেছি 2 দ্বারা বিভাজিত সংখ্যার একক স্থানীয় অঙ্ক হয় জোড় সংখ্যা থাকবে না হয় শূন্য থাকবে, যদিও শূন্য একটি জোড় সংখ্যা। চলো 180 আবার 2 এ দাও 90, আবার 2 এ দাও 45, এবার 3 এ দাও 15, 3 এ দাও 5। তাহলে দেখো কি দাঁড়াচ্ছে, দেখো এই দেখো 15 2 এ 30, 15 2 এ 30,
আর এখানে 3 দুগুণে 6 দুগুণে 12 দাঁড়াচ্ছে না, তাহলে এখানে এসো 2 দুগুণে 4 3 12 2 দুগুণে 8 8 3 24 8 3 24 বিয়োগ 15 করলে দেখো 9 আসছে, এই দেখো আমার 9। তাহলে কি লিখবো আমরা, পরের স্টেপে চলে যাব। চলো x স্কয়ার এই লাইনটা একেবারে সাধারণ ছেলেমেয়েদের জন্য x স্কয়ার প্লাস 24 মাইনাস 15 ইনটু x মাইনাস 360 ইকুয়াল টু 0। এই লাইনটা করতে হবে, এমন ম্যান্ডেটরি ব্যাপার নেই। চলো আমরা পরের স্টেপটা করি। x স্কয়ার প্লাস 24x মাইনাস 15x মাইনাস 360 ইকুয়াল টু 0। এখান থেকে x কমন নিলে x প্লাস 24 মাইনাস 15 কমন নিলে x প্লাস 24 ইকুয়াল টু 0। তাহলে x প্লাস 24 একটি কমন রাশি, আরেকটি রাশি x মাইনাস 15 ইকুয়াল টু 0। দুটি সংখ্যার গুণফল যখন 0 হয় তার মানে একটি সংখ্যা সমান 0। তাহলে হবে কি, আইদার x প্লাস 24 ইকুয়াল টু 0, তাহলে কি দাঁড়ালো x ইকুয়াল টু মাইনাস 24 और কি হবে x মাইনাস 15 ইকুয়াল টু 0 और x ইকুয়াল টু 15। কোন ত্রিভুজে তার দৈর্ঘ্য মানে উচ্চতার দৈর্ঘ্য কখনো ঋণাত্মক হয় না, তাই এটি নেব না। আমাদের উত্তরটি হচ্ছে এইটি, অর্থাৎ ত্রিভুজের উচ্চতা সমান 15 মিটার। মিটার এককটি লিখতে হবে এই কারণে, কারণ ক্ষেত্রফলে যে এককটি ব্যবহার করা রয়েছে সেটা হচ্ছে মিটার স্কয়ার কিংবা বর্গ মিটার। তাই ত্রিভুজের উচ্চতা ইকুয়াল টু 15 মিটার এই কথাটি ব্যবহার করতে হবে। উচ্চতা নির্ণয় করি, নিশ্চিত করে তোমাদের ক্ষেত্রে খুব ভালো বোঝা যাচ্ছে। যদি বুঝতে অসুবিধে হয় কমেন্ট করতে ভুলো না। চলো আমরা 3 দাগের অঙ্ক দেখি, অর্থাৎ কোষে দেখি 1.3 3 দাগের অঙ্ক। দেখো বইটি ফলো করো, কোথাও বুঝতে অসুবিধে হলে আমি চেষ্টা করছি যতটা পরিষ্কার করে বলা যায় আমি ততটাই পরিষ্কার করে বলার চেষ্টা করছি। যদি একটি অখণ্ডক ধনাত্মক সংখ্যা 5 গুণ, অখণ্ডক ধনাত্মক সংখ্যার 5 গুণ তার বর্গের দ্বিগুণ অপেক্ষা 3 বেশি হয় তবে সংখ্যাটি নির্ণয় করি। তাহলে কি বলেছে, মনে করিলাম সংখ্যাটি সমান, মনে করি সংখ্যাটি সমান, সংখ্যাটি সমান x। আমার কন্ডিশনে কি দিয়েছে, দেখো অখণ্ডক ধনাত্মক সংখ্যার 5 গুণ, তাহলে শর্তানুযায়ী 5 গুণ মানে 5x। বলেছে কি 5 গুণ তার বর্গের দ্বিগুণ অপেক্ষা 3 কম। কার বর্গের, সংখ্যাটির বর্গের, ইকুয়াল টু x স্কয়ার বর্গের দ্বিগুণ অর্থাৎ 2x স্কয়ার মাইনাস 3 অর্থাৎ 3 কম, 3 কমিয়ে দিলাম। সমীকরণটি এটাই। তাহলে আমি সমীকরণটি রাইট হ্যান্ড সাইডটাকে লেফট হ্যান্ড সাইডে এবং লেফট হ্যান্ড সাইডটাকে রাইট হ্যান্ড সাইডে অঙ্ক করার সুবিধার্থে লিখে নিতে পারি। চলো লিখে নিই, 2x স্কয়ার মাইনাস 3 ইকুয়াল টু 5x। কোনো অন্যায় করিনি, কারণ আমি এপারটা ওপারে লিখেছি, তাই কোনো রকম সাইনের কোনো পরিবর্তন ঘটাইনি। এরপরে পরের স্টেপে আসো, 2x স্কয়ার মাইনাস 5x। দেখো রাইট হ্যান্ড সাইড থেকে আমি যখন 5x কে লেফট হ্যান্ড সাইডে এনেছি তখন সাইনটি অপোজিট সাইন বা বিপরীত সাইন করেছি, ইকুয়াল টু 0। তাহলে এখানে দেখো 3 আর 2, এই 3 আর 2 যোগ করলে কত হবে 6। 6 এর উৎপাদক 2 আর 3, 5 মেলাতে হবে 5 মেলাতে হবে 3 আর 2, কিন্তু মাইনাস আছে। আচ্ছা আরেকবার দেখি, যদি একটি অখণ্ডক ধনাত্মক আছে 6 আর 1, আর ওই উৎপাদক আছে 6 আছে আর 1 ও আছে, তাহলে 6 আর 1 দিয়ে 5 মিলবে। দেখো তাহলে কি হচ্ছে 2x স্কয়ার মাইনাস 6 মাইনাস 1
এক্স মাইনাস থ্রি ইকুয়াল টু জিরো। এই লাইনটা ম্যান্ডেটরি নয়, প্রত্যেকের ক্ষেত্রে বারবার একই কথা বলছি। 2x স্কয়ার মাইনাস 6x প্লাস এক্স মাইনাস থ্রি ইকুয়াল টু জিরো। দেখো এখান থেকে 2 কমন নাও, কমন নিলে 2x কমন নাও, 2x কমন নাও, কমন নিলে x প্লাস x মাইনাস থ্রি, x মাইনাস থ্রি প্লাস 1 কমন নিলে x মাইনাস থ্রি ইকুয়াল টু জিরো। তাহলে পরের স্টেপে কি হচ্ছে, x মাইনাস থ্রি একটি কমন রাশি, আরেকটি রাশি 2x প্লাস 1 ইকুয়াল টু জিরো। দুটি সংখ্যার গুণফল জিরো সমান একটি প্রত্যেকটি সংখ্যার মান বা যে কোনো একটি সংখ্যার মান জিরো হবে। অতএব বা আইদার x মাইনাস থ্রি ইকুয়াল টু জিরো, তাহলে x ইকুয়াল টু থ্রি আর অর 2x প্লাস 1 ইকুয়াল টু জিরো অর 2x ইকুয়াল টু মাইনাস 1, x ইকুয়াল টু মাইনাস 1/2 বা হাফ। তাহলে দেখো কোন সংখ্যা ঋণাত্মক সংখ্যা বলা হয়নি, এখানে বলা হয়েছে একটি অখণ্ডক ধনাত্মক সংখ্যা। অতএব আমরা এটা নেব না, আমরা শুধু এইটা নেব। তাহলে সংখ্যাটি কত, 3। বলো বুঝতে কোনো অসুবিধা হচ্ছে কিনা? তাহলে দেখো কথায় লেখা রয়েছে, আমরা সেটা পড়ে একটি সমীকরণ অর্থাৎ একচল বিশিষ্ট দ্বিঘাত সমীকরণ তৈরি করে x এর দুটো বীজ বের করে সেখান থেকে আমরা যা উত্তর চাইছে উত্তরটাকে রেডি করছি। চলো আমরা 3 এর দাগে করলাম, এরপরে 4 এর দাগে চলো কোষে দেখি 1.3 4 এর দাগ, কোষে দেখি 1.3 4 এর দাগ, 1.3 4 এর দাগ। চলো দুটি স্থানের দূরত্ব 200 কিমি, এক স্থান হতে অপর স্থানে মোটর গাড়িতে যেতে যে সময় লাগে জিপ গাড়িতে যেতে তার চেয়ে 2 ঘন্টা কম সময় লাগে। মোটর গাড়ি অপেক্ষা জিপ গাড়ির গতিবেগ 5 কিমি বেশি হলে মোটর গাড়ির গতিবেগ কত? তাহলে মনে করিলাম মোটর গাড়ির গতিবেগ সমান x, লিখে ফেলো। মনে করি মোটর গাড়ির গতিবেগ x কিমি পার ঘন্টা, তাহলে মোটর গাড়ির গতিবেগ, তাহলে জিপ গাড়ির গতিবেগ কত? জিপ গাড়ির গতিবেগ কত? x প্লাস 5, 5 কিমি বেশি বলেছে, কিমি পার ঘন্টা। কত মিটার যায়, কত কিমি? 200 কিমি। 200 কিমি যেতে 2 ঘন্টা কম সময় লাগে। তাহলে কার কম সময় লাগে? তাহলে মোটর জিপ গাড়ির কম সময় লাগে। তাহলে শর্তানুযায়ী 200 কিমি যেতে মোটর গাড়ির কত সময় লাগে? 200/x এই সময় লাগে। আর বিয়োগ অর্থাৎ মাইনাস জিপ গাড়ি যেতে কম সময় লাগে, 200/x প্লাস 5 ইকুয়াল টু ক ঘন্টা কম সময় লাগে? 2 ঘন্টা। দেখো সমীকরণটি আমরা লিখে ফেলেছি। এইবার সমীকরণটিকে আমরা দুটো বিট বের করে ফেলবো সমীকরণে। চলো আমরা করি। তাহলে কি দাঁড়াচ্ছে, এই দেখো এই দুটোর এলসিএম কি হবে? x ইনটু x প্লাস 5, আমরা জানি প্রত্যেকের এলসিএম করা। তাহলে এখানে কি হবে, আমি প্রত্যেকটি স্টেপ করছি, কোনো স্টেপ জাম্প দিচ্ছি না, কারণ এর আগে কয়েকটা অঙ্কে স্টেপ জাম্প দিয়েছি। অনেক ছাত্রছাত্রী সেই নিয়ে আমার সঙ্গে যোগাযোগ করেছে, তাই স্টেপ জাম্প না দিয়ে আমি করে চলেছি। দেখো মাইনাস 200x ইকুয়াল টু 2, এরপরে চলো 200x প্লাস 1000 মাইনাস 200x বাই x স্কয়ার প্লাস 5x ইকুয়াল টু 2। এই দেখো 200x প্লাস মাইনাস রয়েছে, তাই ভ্যানিশ করলাম বা ক্যান্সেল করলাম। এরপরে কি না, আমরা ক্রস এর নিচে কিছু নেই মানে হর 1 আছে, ধরে নিয়ে এগোতে হবে। ক্রস মাল্টিপ্লিকেশন করব, করো এর সঙ্গে গুণ করো। 2x স্কয়ার প্লাস 10x ইকুয়াল টু 1000। চলো তাহলে 2x স্কয়ার প্লাস x প্লাস 10x মাইনাস 1000 ইকুয়াল টু 0।
2 যদি কমন নিই তাহলে কি দাঁড়াবে x স্কয়ার প্লাস 5x মাইনাস 500 ইকুয়াল টু 0। তাহলে কি দাঁড়ালো, তাহলে x স্কয়ার, কেন 2টা ওপারে 0 এর সঙ্গে ভাগ হয়ে গেলে 0 হবে, x স্কয়ার প্লাস 5x মাইনাস 500 ইকুয়াল টু 0। দেখো 5x আর 500 তাহলে কত হবে, 500 কে আমরা উৎপাদকে বিশ্লেষণ করি, 2 এ গেলে 250, 2 এ গেলে 125, 5 হলে 25, 5 হলে 5। তাহলে দেখো 5 দুগুণে 10, দুগুণে 20, 5 দুগুণে 10, দুগুণে 20, আর 5 5 25, 25 মাইনাস 20 ইকুয়াল টু 5। আমরা এই লাইনটা ম্যান্ডেটরি নয় বলেছি, তাও আমি করছি ছেলে মেয়েদের অসুবিধা যাতে না হয়। x স্কয়ার প্লাস 25 মাইনাস 20 x মাইনাস 500 ইকুয়াল টু 0। এই লাইনটা ম্যান্ডেটরি নয়। উপরের দিকের অঙ্কটা আমি একটু মুছে দিচ্ছি, মুছে দিয়ে করার চেষ্টা করছি। চলো তাহলে কি দাঁড়াচ্ছে না, দাঁড়াচ্ছে এটা কি হচ্ছে, x স্কয়ার প্লাস 25x মাইনাস 20x মাইনাস 500 ইকুয়াল টু 0। চলো x কমন নিলে x প্লাস 25 মাইনাস 20 কমন নিলে x প্লাস 25 ইকুয়াল টু 0। তাহলে কি দাঁড়াচ্ছে, একটি রাশি x প্লাস 25 কমন রাশি, অপর রাশি x মাইনাস 20 ইকুয়াল টু 0। চলো তাহলে আমরা বারবার একই কথা বলে আসছি, দুটি সংখ্যার গুণফল যখন শূন্য হয় তাহলে প্রত্যেকটি সংখ্যাকে আলাদা আলাদা করে যদি মান বের করা হয় তাহলে যে কোনো একটি সংখ্যা গুণফল 0 হবে। তাহলে আইদার x প্লাস 25 ইকুয়াল টু 0, x ইকুয়াল টু মাইনাস 25। কোনো গাড়ির গতিবেগ মাইনাসে বা ঋণাত্মক হয় না, তাহলে অর কি হবে, x মাইনাস 20 ইকুয়াল টু 0, x ইকুয়াল টু 20। তাহলে এটাই আমাদের উত্তর, অর্থাৎ মোটর গাড়ি গতিবেগ 20 কিমি পার আওয়ার। আমাদের কাছে ক্লিয়ার হলো নিশ্চিত। আশা করি সবার কাছে অঙ্কটি খুব পরিষ্কার হয়েছে। যদি পরিষ্কার না হয় কমেন্ট করতে ভুলো না। চলো আমরা 5 দাগে করি। 1.3 কোষে দেখি গণিত প্রকাশ পেজ নম্বর 13, তার 5 দাগে অঙ্ক করছি। দেখো তোমরা 5 দাগে দেখো, 5 দাগে কি রয়েছে দেখো, অমিতাদের আয়তকার জমির ক্ষেত্রফল 2000 বর্গ মিটার এবং পরিসীমা 180 মিটার। অমিতাদের আয়তকার জমি দৈর্ঘ্য ও প্রস্থ হিসাব করি। দেখো ক্ষেত্রফল দেওয়া আছে, তাহলে আমি প্রস্থ কিংবা দৈর্ঘ্যকে আমি x ধরে নিতে পারি। তোমরা যা বলবে সেটাই ধরবো। তাহলে মনে করি দৈর্ঘ্য সমান আয়তকার জমি দৈর্ঘ্য সমান x মিটার, মিটারে দেওয়া আছে তো, হ্যাঁ x মিটার। অতএব প্রস্থ সমান কত হবে, প্রস্থ সমান ছোটবেলায় ক্লাস 5 এর অঙ্ক করেছিলে, ক্ষেত্রফল বাই দৈর্ঘ্য সমান প্রস্থ। ছোটবেলায় একেবারে 5 এ করেছিলে প্রস্থ সমান ক্ষেত্রফল বাই ক্ষেত্রফল আপন দৈর্ঘ্য, দেখো ঠিক আমি ওটাই লিখবো। তাহলে ক্ষেত্রফল কত আছে, 2000 মিটার স্কয়ার। তাহলে 2000 বাই দৈর্ঘ্য কত, x। তাহলে আমরা পেয়ে গেলাম। আমরা আয়তক্ষেত্রের পরিসীমার সূত্র কি জানি, আয়তক্ষেত্রের পরিসীমা। এর মধ্যখানে আমি একটা কথা বলে রাখি, এই এত বড় অঙ্ক শাস্ত্রটা ডিপেন্ড করে কিন্তু 3টে পিলারের উপর। একটা হচ্ছে এরিয়া, একটি পেরিমিটার, আর একটি পাইথাগোরাস। তাহলে এই এরিয়া, পেরিমিটার, পাইথাগোরাসের বাইরে কিন্তু কোনো অঙ্ক নেই। তাহলে চলো আয়তক্ষেত্রের পেরিমিটার বা পরিসীমার সমান কি, তাহলে আয়তক্ষেত্রের পরিসীমা সমান, পরিসীমা ছোটবেলায় শিখেছিলে ক্লাস 5 এ, 2 ইনটু দৈর্ঘ্য যুক্ত প্রস্থ। দেখো 5 এ শিখেছিলে তাই আমি বাংলায় লিখেছি, মনে পড়েছে নিশ্চিত। তাহলে আমরা ওটাই কন্ডিশনে করব,
তাহলে কি হবে শর্তানুযায়ী কেন আমরা এই কন্ডিশনে ওটাই আনলাম না, এখানে পরিসীমা দেওয়া আছে 180 মিটার, তাহলে 2 ইনটু দৈর্ঘ্য কোণটা x প্লাস প্রস্থ কোণটা 2000 বাই x ইকুয়াল টু 180 মিটার। পরিসীমা দেওয়া আছে দেখো বইতে 180 মিটার। চলো আমরা ক্যালকুলেশন করি বা সমীকরণটিকে সমাধান করার চেষ্টা করি। তাহলে কি রাখলাম, x প্লাস 2000 বাই 100 ইকুয়াল টু 90, এখানে গুণ আছে, রাইট হ্যান্ড সাইডে গিয়ে 2টি ভাগ হলো, অতএব এই জায়গায় দাঁড়ালো, এই দেখো একটি ভগ্নাংশের যোগ আছে, এর এলসিএম x, তাহলে x স্কয়ার প্লাস 2000 ইকুয়াল টু 90। চলো x স্কয়ার প্লাস 2000 ইকুয়াল টু 90x, ক্রস মাল্টিপ্লিকেশন করেছি বা বজ্র গুণন করেছি। চলো এবার ট্রান্সফার করি, রাইট হ্যান্ড সাইডকে লেফট হ্যান্ড সাইডে আনি, x স্কয়ার মাইনাস 90x প্লাস 2000 ইকুয়াল টু 0। 2000 কে 90 তে পরিণত করব বা উৎপাদক বিশ্লেষণ করব। চলো আমরা 2000 কে উৎপাদক বিশ্লেষণ করি, যদিও ব্যাপারটি সহজ, 50 এবং 40, তাও তোমাদের স্বার্থে এটা করে দিচ্ছি। তাহলে 2 তে গেলে 1000, 2 দিয়ে ভাগ দিলে 500, 2 দিয়ে ভাগ দিলে 250, 2 দিয়ে ভাগ দিলে 125, 5 দিয়ে 25, 5 দিয়ে 5। দেখো এই 5 দুগুণে 10, 10 দুগুণে 20, দুগুণে 40, 5 দুগুণে 10, 10 দুগুণে 20, 5 দুগুণে 10, সরি 5 দুগুণে 10, 10 দুগুণে 20, 20 দুগুণে 40, এই কটা আর এইটা 5 5 25 আর 2 50, তাহলে 50 প্লাস 40 ইকুয়াল টু 90, 50 প্লাস 40। চলো যে লাইনটা ম্যান্ডেটরি নয় আমি সবার সাথে 90 করছি, x স্কয়ার মাইনাস 50 প্লাস 40x প্লাস 2000 ইকুয়াল টু 0। চলো কি দাঁড়াচ্ছে, x স্কয়ার মাইনাস 50x মাইনাস 40x প্লাস 2000 ইকুয়াল টু 0। চলো x ইন্টু x মাইনাস 50 মাইনাস 40 কমন নিলে x মাইনাস 50 ইকুয়াল টু 0। তাহলে কি দাঁড়াচ্ছে, x মাইনাস 50 একটি রাশি, কমন রাশি, আর x মাইনাস 40 অপর একটি রাশি, দুটো রাশির গুণফল 0। তাহলে আইদার দুটো রাশির গুণফল 0, আইদার x মাইনাস 50 ইকুয়াল টু 0, অর্থাৎ x ইকুয়াল টু 50 একটি, অর x মাইনাস 40 ইকুয়াল টু 0। তাহলে কি হবে, x ইকুয়াল টু 40, তাহলে যে কোনো একটিকে দৈর্ঘ্য ধরে নিলে অপরটি প্রস্থ, যদি দৈর্ঘ্য x ধরেছি তাই 50 যদি ধরি তাহলে প্রস্থ হবে 40, কারণ প্রস্থ সকল সময় দৈর্ঘ্যের থেকে ছোট হয়। তাহলে আমরা আয়তকার জমি বা অনিতাদের বলেছে তো, অমিতাদের জমির দৈর্ঘ্য কত পেলাম 50 ও প্রস্থ কত পেলাম 2000 বাই 50 ইকুয়াল টু 40 মিটার। বুঝতে কোনো নিশ্চিত অসুবিধে হয়নি। চলো অসুবিধে না হলে পরের অঙ্কে যাই। আমরা 6 দাগের অঙ্ক যাব। আমরা চলছি এখন একচল বিশিষ্ট দ্বিঘাত সমীকরণের কোষে দেখি।